আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন অঙ্ক নিয়ে চলে এলাম। ধাতু নির্মিত তিনটি নিরেট ঘনকের প্রান্তকের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি, 8 সেমি এবং 10 সেমি। ওদের গলিয়ে একটি নিরেট ঘনক তৈরি হলো। নতুন ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? ধাতু নির্মিত তিনটি ঘনক অর্থাৎ লুডুর ছক একটি ঘনকের উদাহরণ। এইরূপ তিনটি ছক আছে যাদের প্রান্তকের দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য প্রস্থ, ঘনক মানে জানো তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান। তাহলে প্রান্তকের জন্য একটির 6 সেমি বলেছে, একটির 8 সেমি বলেছে, একটি 10 সেমি বলেছে। তাহলে এদের প্রত্যেকের প্রথমে আয়তন বের করি এসো। তাহলে প্রথম ঘনকটির আয়তন আয়তন সমান তাহলে কত? 6 কিউব। 6 কিউব মানে 636, তাহলে 216 বর্গ ঘনমিটার। ঘন সেমি, এখানে সেমি হবে, ঘন সেমি। তারপরে দ্বিতীয় ঘনকটির আয়তন, দ্বিতীয় কত? 8, তাহলে 8 কিউব। ঘনকের আয়তন মানে আমরা জানি বাহুর দৈর্ঘ্যের কিউব। তাহলে 8 কিউব মানে 3টে 8 গুণ করবো, 8 8 64, আবার একটা 8, 8 4 32, 2 হাতে 3, 8 512, তাহলে সমান কত? 512 ঘন সেমি। তারপরে কত? তৃতীয় ঘনকটির আয়তন। তাহলে তৃতীয় ঘনকটির আয়তন, তাহলে 10 কিউব। তাহলে 10 10 100, 10 1000, কত পেলাম আমরা? না 1000 পেলাম, 1000 ঘন সেমি। তিনটি ঘনককে তো গলিয়ে দেওয়া হয়েছে, তিনটি ঘনককে গলিয়ে দিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। তাহলে তিনটি ঘনক গলিয়ে আয়তন, তাহলে 6 2 8, 1 1 2, 5 2 7, 1728 ঘন সেমি। এইটা হচ্ছে বড় ঘনকের আয়তন। বড় ঘনকটির আয়তন, তাহলে বড় ঘনকটির আয়তন 1728 ঘন সেমি। 1728 ঘন সেমি। এবার দেখো 1728 ঘন সেমি যদি হয়, তাহলে যদি একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরি, যদি আর ধরি, তাহলে আর কিউব সমান 1728, তাহলে আর কিউব সমান কত? 1728। এবার 1728কে আমরা একটু ভেঙে নিয়ে এসো। 2 8 16, 2 6 12, 2 4, 2 4 2 2, 2 2, 2 3, এটা আবার 2 দিলে 2 2, 2 1 2 6, আবার 2 দিলে 2 1 0 2 8, আবার যদি 2 দিই 2 5 2 4, আবার যদি 2 দিই 2 27, তারপরে এবারে তাহলে 3 লং আর 3 3। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, তাহলে দেখো 6টা হলে তাহলে আর কিউব সমান আমরা এখানে কি পাবো? তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5 6টা, 3 আছে 3টে। তাহলে এইটা থেকে 2 কিউব, এইটা থেকে 2 কিউব, এইটা থেকে 3 কিউব, তাহলে সমান 2 গুণ 2 গুণ 3। এবার দেখো তাহলে আর সমান, তাহলে কত? 12। তাহলে অতএব বড় ঘনকটির প্রান্তকের দৈর্ঘ্য কত হবে? 12 সেমি। 12 সেমি। অতএব বড় ঘনকটির
ঘনকটির প্রান্তিকের দৈর্ঘ্য 12 সেমি। প্রান্তিকের দৈর্ঘ্য যদি 12 সেমি হয় তাহলে একটি ঘনক মানে লুডুর চোখের কটি ধার আছে না 6টি ধার আছে, এবং প্রত্যেকটি ধার হচ্ছে বর্গাকার। যেহেতু প্রত্যেকটি ধার বর্গাকার, বর্গাকারের ক্ষেত্রফল সমান কি না বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য বা বাহু স্কোয়ার। তাহলে অতএব বড় ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান কটা ধার? 6টা ধার আছে, এবং বাহু স্কোয়ার ঘন বর্গ সেমি। কি সেমি না বর্গ সেমি। তাহলে 6 গুণ 12 বারে কত? 144 বর্গ সেমি। তাহলে 6 4 24 4 হাতে 2, 6 4 24 দিয়ে 26 6 হাতে 2, 6 কে 864 বর্গ সেমি। তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে, এবং অঙ্কটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।